বিশ্ব ব্রহ্মাণ্ডর রাজত্ব 4 জনে পাইছাল। কয়জনে? 2 জন ইমানদার আর 2 জন বেঈমান। ইমানদারের ভিতরে 2 জন লোকেরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাদশা সিকান্দার। কোন জন বলে যে বাদশা সিকান্দার উনি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ছিলেন। আবার কোন জন বলে যে না, হযরতে বাদশা সিকান্দার উনি আল্লাহর ওলি ছিল। যাই হোক, একদম সূর্য উদয় থেকে ডোবা পর্যন্ত আমাগো ভাষায়, সূর্য উদয় থেকে ডোবা পর্যন্ত আমাগো চলিত ভাষা, কিন্তু অরিজিনাল বা হকিকতে সূর্য ডুবে না, সূর্য উড়েও না, রাউন্ড টেবল হয়, ঘুরে। পৃথিবীটা এই ফেলে ঘুরে, সূর্য এই দিকে, দেশে রাত দিন হয়। তার এক্সাম্পল হলো, এখানে যদি আপনি আরবে যদি ফোন মারেন, টেলিফোন যদি করেন, তারা এখানে আসরের নামাজ পড়েই নেই। আমি কিন্তু আন্ধার হয়ে গেছে গা, তাহলে সূর্য কখনো ডুবলো? আবার আরবে রাত্রি হব, আপনি ওয়েস্ট ইরিয়ান যদি টেলিফোন করেন, তারা কবে যে আমরা জোহর পড়তেছি। ওয়েস্ট ইরিয়ান যখন রাত্রি হলো, আপনি যদি আমেরিকাতে ফোন করেন, তাহলে তারা কবে যে আমাকে এখানে বেলা ভালো করে উঠছে। মানে কি, রাত দিন 24 ঘন্টা সূর্য উদয় হইতেছে, রাত দিন 24 ঘন্টা সারা বিশ্বের ভিতরে আল্লাহর নামের আজান হইতেছে, নামাজ হইতেছে। আর এটা কিভাবে? সামথিং অল্প একটু বুঝাইবার জন্য আমি কইতেছি, যদি আপনি এদিকে একটা এরোপ্লেন যদি এদিকে ছাড়েন, ঠিক এই দিকে আবার পাইবেন। আমার কিছু মানুষ প্রশ্ন করছিল, কিন্তু এটা বোধহয় বরফাটা তফসির করতে বোধহয় কইছিলাম, উনি কিন্তু প্রশ্ন করছে, বুঝে নাই, ম্যাক্সিমাম মানুষ বুঝে নাই, বুঝে আইতেছে না। এইদিকে এরোপ্লেন ছাড়লে আবার এইদিকে দেবেন, কিন্তু একে রাহে টেক অফ যে করলো ফ্লাইটটা, একভাবে যাই থাকবো, আইহা দেখবেন তো যাইবো পূব দিকে, আইবো পশ্চিম দিক থেকে। বুঝে আইতেছে না? আইসে, তাই না? এই ম্যাক্সিমামের আইসে, কিছু মানুষ রাহে নাই। এক্সাম্পল তালি 1 মিনিট তালি কয়ে যায়। এক্সাম্পল হলো, আমাকে ভারতের থেকে পূবে মিয়ানমার, হাসানা না মিশা গেলাম, মিয়ানমারের পূবেই যান, অল্প 2-4টা দেশ কম, ব্যক্তি করে তো বহু টাইম লাগবো। মিয়ানমারের পূবেই যান মালয়েশিয়া, মালয়েশিয়ার পূবেই যান ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার পূবেই যান আপনার পাইবেন এই কি ওই উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়া, দুটো এক লগেই। দক্ষিণ কোরিয়া বা উত্তর কোরিয়ার পূবেই যান নিউগিনি পোপোয়া, নিউগিনি পোপোয়ার পরে আপনি প্রশান্ত মহাসাগর পাবেন, বৃহত্তম প্রশান্ত মহাসাগর বাদে আপনি পাবেন ব্রাজিল, তারপরে পাবেন আমেরিকা, তার বাদে পাবেন আটলান্টিক মহাসাগর, তারপরে পাবেন আপনি ওয়েস্ট ইন্ডিয়ান যেটা পশ্চিম সাহারা বিলাক হয়, তারপরে পাবেন আপনি কি আলগেরিয়া, আলগেরিয়ার পূবে আপনি পাবেন কি মিশর, মিশরের পূবে পাবেন কি আরব, আরবের পূবে ভারত। আল্লাহ কিভাবে বানাইছে? কথার থেকে সাল্লাম আর কোথায় এলো? গতিকে সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতেছে যে এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, হেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে প্রচন্ড শক্তি। আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আমি 4 জনকে কি দিয়েছিলাম? রাজত্ব দিয়েছিলাম। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। 2 জন ইমানদারের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো বাদশা সিকান্দার। আর বেঈমান 2 জনের ভিতরে দিয়েছিলাম মিস্টার সাদ্দাদ। সাদ্দাদের নাম শুনছেন? সূর্য উদয় থেকে ডোবা পর্যন্ত দিশাল, আর এই নমরুদ। তাহলে এটা কি রাষ্ট্র শক্তির জরিয়তে বাধা দিশাল কারে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। গতিকে এই নমরুদরেও কিন্তু আমি দংশন করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র শক্তির অধিকারী যদি হইছাল, এই রাষ্ট্র শক্তির অধিকারী যে পার্সন, যে ব্যক্তি আসাল, ব্যক্তিত্ব অর্জন করছিল, তারাও কিন্তু আমি দংশন করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র আঞ্চলিক শক্তি দিয়ে তোমার চাচা আবু জেহেল যে নাকি তোমার বাধা দেয়, কিছু না আমার সম্মুখে, তাদেরকে কি করুম? হেসড়িয়ে নিয়ে হোম, সুসরায় নিয়ে হোম, কোনো ভয় নাই, তুমি যাও, কাবা শরীফের দিকে যাও, অগ্রসর হও, আমি আল্লাহ তোমার সাথে আছি। নাসিয়াতিন কাযিবা। আর সে কিন্তু মিসলিয়ার ভিতরে সত্যিকারের অন্তর্ভুক্ত আছে। কিভাবে? খাতিয়া, আর তারা দোষও করছে। একেতে মিসলিয়ার ভিতরে রয়েছে, দ্বিতীয়তে দোষ করছে। গতিকে তারাই তো দুর্বল। দুর্বল কারা? যে নাকি মিছা কথা কয়, যে নাকি দোষ করে, তারাই তো দুর্বল। যত দেয়, সাক্ষী দিয়ে দেহেরা নাকি কেন, কিন্তু অন্তরের ভিতরে তাদের জানা থাকে যে আমি দোষ করছি, আমি মিসলিয়ার ভিতরে অন্তর্ভুক্ত আছি, তাদের থাকে, জানা থাকে। আর সত্যর তো সদাই জয়, ওর তো জানেনি। তারপরেও যদি না মানে, আমি আল্লাহ হুকুম দিলাম, কাদেরকে হুকুম দিলাম? ওই যে নাকি তোমার চাচা আবু জেহেল,
সে আবু জেহেলকে আমি হুকুম দিলাম ফালিয়া দৌ দেখে নিয়ে হো, আমি আল্লাহর তরফে করে ওপেন চ্যালেঞ্জ যুদ্ধ ঘোষণা করলাম। একবার ওপেন যুদ্ধ ঘোষণা করলাম কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আবু জেহেল। আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যাও আবু জেহেল তোমার ডেকে নিয়ে হো, ফালিয়া দৌ ডেকে নিয়ে হো, না দিয়া মানে তোমার অনুসরণকারী, তোমার যিনি দল আসাল, যত দল আছে, যত মানুষ আছে তোমার দলে, আরবের সমস্ত মানুষে গানা গুনা করে 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 সব একত্রিত করছাও, সবের একখানে করছাও। আর আমি পাঠানোয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেছাও। ঠিক আছে, তোমরা সব একত্রিত আহো, ফালিয়া দৌ, সবের ডাহো, তুমি একলাইও না, আহো না খালি, না দিয়া তোমার দলবদ্ধ নিয়ে আহো। আর এই যে আল্লাহর নবী চাচা যে আবু জেহেল, এটা বংশগত চাচা আসা। আমরা বুখারীর একটা হাসিয়াতে পাইছি, বংশগত চাচা আসাল কিন্তু উপরে যায় মিলে বহুত দূরে, তার মানে স্বাস্থ্য 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 দাদার পোলা, বংশ একটাই, এতহানি দূরে। আর সাধারণত কিছু একটু খারাপ শোনা যায়, সাধারণত 22টা গো বিরোধিতা চাচারাই করে। এখানেও দুই সাইডে আছে, দুই সাইডে পরিয়ালে আছে। কারণ 22টায় যদি বড় মানুষ হয় তাহলে চাচা হেনে সহ্য করা হারে না, সমানে না, কিন্তু দুই সাইডটা পরিয়ালে, দুই সাইডটা গোত্রতে কে জানি আছে। যদি 22টা ডক্টর হয়, 22টা যদি ইঞ্জিনিয়ার হয়, 22টা যদি পাইলট হয়, বা 22টা যদি বড় আলিম হয়, আলিম রে ই করে না, হিংসা করে না। কিন্তু ভালো একটা কলেজের প্রবক্তা যদি হয়, ইউনিভার্সিটির যদি অধ্যাপক হয়, তাহলে হেনে কিন্তু কি করে, হেনে বহুত হিংসার চোখে দেখে, আর কথা কয় না। আর এমনও মানুষ পাইছি, নিজের 22টা নাম কব না, নাম করলে কি জানি আপনারা 2-4 জনে চিনতেও পারেন, নাম খাওয়া যাব না। যাই হোক, এমনও পাইছি নিজের 22টা চাকরি পাইছে হাই স্কুলে, হে হার্ট অ্যাটাক হয়ে গুয়াহাটি জিএমসিতে আছে, সহ্য না হয়। গতিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন 22টা, আর আবু জেহেল কি হিসেবে মানে, যার জন্য আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিতেছে, আবু জেহেল আমি পাঠাইছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, তুমি বাধা দিয়ে কোনো কিছু করতে পারবা না, তুমি হিংসা করে কোনো কিছু করতে পারবা না, তোমার দলবদ্ধ সবরে নিয়া হো, সানাদউ জাবানিয়া, যদি তোমরা নিয়া হো, সানাদউ আমিও ডাকুম, আল্লাহ কইতাছে আমিও ডাকুম, সা অবশ্যই না দউ আমিও ডাকুম, জাবানিয়া সেই জাহান্নামের যেটা অনুসর তাদেরকে নিয়ে আসুন, জাহান্নামের যারা ফেরেস্তা, আযাবের ফেরেস্তা, তাদেরকে নিয়ে নিয়ে তোমার হেসরে হেসরে করে দেওয়া নাকি দিতেছি, খালি তুমি আমি পাঠানোওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হও না। কিরকম হিম্মত আছে তোমার, কিরকম বল আছে তোমার, কিরকম অহংকার আছে, কারণ তোমার ঘরে 7 কেজি সোনা, এই ধনির বল দিয়ে তো তুমি কথা কও, এই এই দৌলতের বল দিয়ে তো তুমি উচ্চ স্বরে কথা কও। ওই 7 কেজি সোনা আমি আল্লাহই দিছি তোমার মন পরীক্ষা করার জন্য, তোমাকে ইমতিহান করার জন্য। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব, তারে তুমি মানবা কিনা, সেই জন্য আমি দিছি। তুমি মানতা চাও না, বরঞ্চ তার বিরোধী করতে চাও, খালি আহো না কেন, আহার লগে লগে আমিও আল্লাহ রেডি আছি। আর আল্লাহ যদি রেডি থাকে পারবো গো, কখন পারবো? কোনদিনও পারবো না। আল্লাহর যে ইচ্ছা, সেই আল্লাহর ইচ্ছা কোনোদিনও ধরা হারবো না। কি হিসেবে আল্লাহ কত পাকচক করে ফেলায়, আমরা তো দুই সাইডটা দেখতাছি, দেখি না নাই, অল্প কিছু আমরা দেখতাছি, যদি সম্পূর্ণ না দেখি। জাহান্নামের কি জিনজির যারা বাজায়, সেই সমস্ত ফেরেশতাদেরকে কি করে নিয়ে আনবো। আর জাহান্নাম কি হয়েছে, আ করে রয়েছে, জাহান্নাম আ করে রয়েছে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীকে প্রশ্ন করবেন, ফাসাআলা ইলা জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংখ্যা জাহান্নামের প্রশ্ন করবেন, ও জাহান্নাম তোমার পেট ভরছে কি, তোমার কি পেট ভরছে? অত জাহান্নামে যে গেল তোমার পেটের ভিতরে, জাহান্নামে তোমার কি পেট ভরছে? জাহান্নামে কব, কলা জাহান্নামে কব যে আল্লাহ আমার পেট এমত্রই ভরে নাই, আরো যদি আছে দেও, আরো যদি তোমার নাফরমান বান্দা আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নাম তৈয়ার, আল্লাহ তুমি দাও। আল্লাহর কুদরতি আঙ্গুল যখন দিয়ে দিব, জাহান্নামের পেট ফাড়ম ফাড়ম হয়ে যাব, আর আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ আর দিও না, আমি আর পারতাছি না, ওইসে যথেষ্ট। আর এই জাহান্নাম সবচেয়ে থেকে ছোট জাহান্নাম কোথায় শুনবেন? একটা পাথর যদি ছেড়ে দেন,
একটা পাথর 70 জন জোয়ানে একটা পাথর উঁচা করা হারে, তাহলে এই পাথরটা কথা নেব 70 মনই হবো। 1 মন করেই ধরছি, 70 মন হবো। 1.5 মন করে ধরলি তাহলে আর একটু বেশি হবো, 100 মনের উপরে যাব। ধরে নেন 70 মন একটা পাথর যদি জাহান্নামের একদম সই দাগা যেটা হেন থেকে যদি ছেড়ে দেওয়া হয়, হে পাথরটা নাইমা জাহান্নামের একদম তলি পাইতে 70 বছর লাগবে। জাহান্নাম হলো এইটুকু। চিন্তা করেন, আপনার যদি ফ্লাইটে গনে ছাড় দেওয়া হয় কিংবা তো প্যারাশুট গনে ছাড় দেওয়া হয়, আপনি 400 কিলোমিটার স্পিডে পৃথিবীর ভিতরে অগ্রসর হবেন। 400 কিলোমিটার স্পিডে। 400 কিলোমিটার স্পিড আর কত হয়? একটা বিমান চলে কত? একটা ডোমেস্টিক ফ্লাইট যেমন কি ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, তারপরে আপনার জেট কনেক্ট, এই সমস্ত বিমান আর 871 কিলোমিটার স্পিডে তারা চলতে পারে। আর যেটা নাকি বোয়িং 777, তারপর বম সুপারসনিক, এরকম কিছুমান বিমান যে আছে, বা এয়ারবাস 308.0, এর কিছুমান যে আছে আপনার ফ্লাইট যে আছে, এর 1000 কিলোমিটার স্পিডে দৌড়ায় উপর দিয়ে। আর আপনার ছেড়ে দিন কথা নি 400 কিলোমিটার স্পিডে তলাইবেন। আর এই পাথরটা কত কিলোমিটার স্পিডে যাবে জানেন? এই পাথরটা যাব এই যে টস যে মারলেন, যেটা নাকি প্রহরের গতিবেগ, প্রহরের গতিবেগ নিশ্চয় আপনারা জানেন। স্যার কোথায় নি প্রহরের গতিবেগ 1,86,000 মাইল সেকেন্ডে, তাই না? অত স্পিডে যায় হেরো 70 বছর লাগবো এই জাহান্নামের পদস্থলিত পাইতে। চিন্তা করেন জাহান্নাম কোথায় নি, তাও ছোট্ট জাহান্নাম। সবচেয়ে থেকে বড় জাহান্নাম হলো হাবিয়া। তাহলে এই জাহান্নাম, সেই জাহান্নামের ডর আল্লাহ পাক দিতেছে যে খালি আহো। আর এই জাহান্নামের সামনে জান্নাত কোথায় নি একটু কয়ে যায়। সবচেয়ে থেকে ছোট জান্নাত, সেই জান্নাতের ভিতরে জাহান্নাম যদি 7টা একত্রিত করে যদি ছেড়ে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করা লাগবে জাহান্নাম কোথায় গেল, পাওয়া যাবে না। তাহলে জান্নাত কত বড় চিন্তা করেন। তাহলে কি আল্লাহর জান্নাত কোথায় নি চিন্তা করেন। আল্লাহর জান্নাত কোথায় নি? বুখারী, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল তিরমিজি, আবু দাউদ শরীফ, নেসাই শরীফ, 4টা হাদিসের ভিতরে বাবুল জান্নাতের ভিতরে গেছে যে জান্নাতের একটা দরজার এই চৌকাট আর এই চৌকাট তো চিনেন? এই চৌকাট আর এই চৌকাট, এই চৌকাট আর এই চৌকাটের দূরত্ব হলো 100 বছরকার রাস্তা। এটা হলে খালি ঘরের জান্নাতের দরজা। তাহলে ভিতরে কত বড়, তাহলে চিন্তা করেন। এটার স্পিড কি? এটার স্পিড হলো আলো। ওই যে 1,86,000 মাইল বেগে যে দৌড়ায় আলো পহর, এরই লাগবে 100 বছর। এই চৌকাটে কোন এই চৌকাটে, এটা হলো জান্নাতের দরজা। আর একটু উদাহরণ দেয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বৃহত্তম একটা ফেরেশতা। তিনি অত বড় ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600টা পাখা। কতটি? 600 ফ্লাই, 600 পাখা। এই 600 পাখার মাত্র 2টা পাখা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে দেওয়া হয়, মানে 7 আসমান 7 জমিনের উপর যদি দেওয়া হয়, এই 2টা পাখা বেন্টন করে হেরাও, এই 7 আসমান 7 জমিন একবার কাভার করে হেরাও পাখা বেঁচে থাকে। 2টা পাখা আর 598টা পাখা এমনিই থাকে। তাহলে চিন্তা করেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়। আরেকটু উদাহরণ, সবাই জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আরেকটু বুঝাইতেছি যে এই দুনিয়ার তুলনায় আসমান কোথাহানি, বা এক আসমানের তুলনায় আর এক আসমান কোথাহানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলো, হে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কোথাহানি, বা দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান কোথাহানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে কইতাছে, আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাতের যে আংটি আছে, এই আংটিটা সাহারা মরুভূমির ভিতরে ছেড়ে দাও। সাহারা মরুভূমির দূরত্ব হলো, এদিকে হলো 4000 কিলোমিটার, এইদিকে হলো 3500 কিলোমিটার। ওরা গিয়ে কোথাহানি হবো। এই মরুভূমির ভিতরে যে আংটি তুমি ছেড়ে দাও, এই আংটির তুলনায় প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান অত বড়। দেখছেন? হাতের আংটি, আল্লাহ রসুলের আংটি আর কতই বড় হাসান, খুব বেশি তাহানি আসাল এই যুগের মানুষের। তাহলে এই আংটির তুলনায় সাহারা মরুভূমি তাহানি প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান অত বড়। ঠিক দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান অত বড়। ঠিক তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান অত বড়। কথার ওজনটা একটু লক্ষ্য করে। চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান অত বড়। এইভাবে 7 আসমান 7 জমিন অত বড়।
জমিন ছোট, কিন্তু 7 আসমান, একদম লাস্টের যে আসমান অত বড়। আর তারপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপর আল্লাহ পাক আরশ কি করছে, স্থাপন করেছে সমস্ত আসমানের উপরে। এই যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাখা যদি ছাইরা দেয়, তাহলে সমস্ত 7 আসমান বেন্টন কইরা হেরাও, কভার কইরা হেরাও, তাও পাখা বাইসা থাকে 2টা পাখা। আর 598টা পাখা এমনিই থাকে। তাহলে চিন্তা করেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতের জন্য তুমি জান্নাতুল ফেরদাউস বানাইছো, কত বড়। এই জান্নাতুল ফেরদাউস দেখার জন্য আমার কি অনুমতি দিবা? আল্লাহ কইছে, যাও, তোমার অনুমতি দিলাম। কয় তাহলে একটু আইডিয়া ওইটা দেখি কত বড়। কয় যাও দেখো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শুনেন, আপনার উম্মতের জন্য এই খুশখবরি, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তো ইয়ার পরে কইতাছি এই আয়াতটা কইনে কইতাছি, এক্সাম্পলটা দিয়া নেই যে আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শুনেন, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 600 পাখা কি করছিলাম, উড়াল দিছিলাম। জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাই দেখি আমার চোখ আর দিশা পাই না কোনটা কুল কিনার। 600 পাখা দিয়ে আমি উড়াল দিলাম। কি করলো? উড়াল দিল। তাহলে 2টা পাখায় দেখেন কত। আর ওডি ব্যক্তি যদি একসাথে উড়াল মারে, একটা যদি ঢেউকা মারে, কত দূর যাবো গা। এক পাখায় ঢেউকাতে 1000 বছরকার রাস্তা যায় এক পাখার বাড়িতে। তাহলে 600 পাখার বাড়িতে কত হাজার যাবো গা 1 সেকেন্ডে। তাহলে চিন্তা করেন হযরত জিবরাইল কইতাছে যে 70,000 বছর আমি উঠছিলাম জান্নাতুল ফেরদাউসের এক কানিতে আর এক কানি শেষ করা হারি নাই। এত বড় হলো জান্নাতুল ফেরদাউস। আর এই জান্নাতুল ফেরদাউস কইতাছে আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন, এই জান্নাতুল ফেরদাউস দিব আপনার উম্মতদেরকে আল্লাহ পাক দিয়ে দিবে। কাদের জন্য? ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, খুশখবরি ওই সমস্ত বান্দাদের জন্য, আল্লাযিনা যে নাকি আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি সত্য আমল করেছে, সুদক্ষ আমল যারা করেছে, নির্ভুল আমল করেছে, যারা নাকি পারফেক্ট আমল যারা করেছে, তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে কি, আন্না, নিশ্চয় কই, লাহুম, লাজমির লামে তাকিদে, লাজমির, তাদের জন্য অবশ্যই রেখে দিয়েছে, হুম জমির, তাদের জন্য জান্নাতুন, জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি, তার তলে দিয়ে বয়ে যায়, তাহতিহাল আনহার, বৃহত্তম 4টা নহর। আর ছোট ছোট নহর তো আরো বহুত আছে। তো এই জান্নাতটা কার জন্য রেখে দেওয়া হয়েছে? আপনার উম্মতের জন্য কি দেওয়া হয়েছে? রেখে দেওয়া হয়েছে। গতিকে তাহলে চিন্তা করুন, সেই জাহান্নামী ফেরেশতা যারা, তাদেরকে নিয়ে আসুন, খালি তুই আয়, খালি আল্লাহ নবীর চাচা তো তুমি আবু জাহেল, খালি আহো, আমি আল্লাহ ওইরকম ভয়ঙ্কর হিসেবে তোমাদের জন্য ঘোষণা করছি যুদ্ধ, খালি আহো। আইলি পরে তোমরা বুঝবা, আইলি তোমরা কি করবা, বুঝবা তোমাদের পরিণামে কি হয়। আর তার প্রমাণ তো যাওয়া সপ্তাহে কয়ে গেছি, আগুনের জিনজির দেখছিল, সবে আই গায়, কিন্তু আবু জেহেল আই গায় না। আবু জেহেল হুস করে, কে আই গাও না, কে আমি আই গায় হারম না, দেখতাছি বৃহত্তম মানুষ, তারা কি করছে, আগুনের জিনজির নিয়ে তারা খাড়িয়ে রয়েছে, আমি যাও মাত্রই তারা মেরে দেবো, আর এবং কি আমার দুনিয়া থেকে চলে যামগা। ওই ভয় কি করতেছে না, আই যাইতেছে না। মমিন ব্যক্তি যারা, তারা দুনিয়াতেও ভয় করে না, দুনিয়ার মহব্বত তাদের অন্তরে নাই। দেখবেন আপনি, আমি কোন মমিন হয় নিজে নিজে বুঝুম, আজকে কয়ে যাই, সবটা কথা সবসময় উঠে না, ফট করে উঠলো দেখে কইলাম। মমিন কোন মমু পাইবেন, দিশা পাইবেন, যে সংখ্যা দুনিয়ার মহব্বত অন্তরে নাই আর মরণের ডর নাই, বুঝবেন যে তাহলে আমি পূর্ণ মমিন হয়ে গেছি। কারণ মরণের কোনো ডর নাই, যেদিকে যাই মর, কি অসুবিধা নাই, আল্লাহ তাওয়াক্কাল, খালি আল্লাহ তুমি ইমানের সহিত মৌতটা দিও যদি হয়। আর এই যে কি দুনিয়ার মহব্বত নাই, টাকা পয়সা, ওই মাটি সম্পত্তি, ওনের কোনো মহব্বত নাই, এরকম যদি অন্তরে আহে, তাহলে বোঝা গেল আল্লাহ অবশ্যই আমাকে কি করছে, কবুল করছে। আর কাফের যারা এর বিপরীত, মৌতরে তামাম ডরায়, মুখ দিয়ে ফটো বহুত করবো, মুখ দিয়ে বহুত কথা কব, কিন্তু তারা মৌতরে ডরায়, আর দুনিয়ার মহব্বত তারা ছাড়ে হারে না। এক রাজা যখন মরতো অবস্থায়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল যে, ইয়া আজরাইল, আমার রাজত্বর যত সম্পদ লাগে তুমি নেও। আজরাইল সম্পদ নিব গো,
যত সম্পদ লাগে তাও নেও, আমার কিছু বাঁচিয়ে রাখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপড়ে গাল ভাঙিয়ে দিছে, একবারে একটা থাপড়ি মারছাল, গাল ভাঙিয়ে দিছাল। সুস্থ হওয়ার বাদে কিন্তু কইছে মৌত এত ফট করে হয় না, মুমিনের মৌত ফট করে হয়, কিন্তু বেঈমানের মৌত অত ফট করে হয় না। মুমিন বান্দার মৌত কিরকম হয়, দুইটা উদাহরণ গেছে হাদিসে নববীতে, যে একটা হলো মায়ের গুদা বাচ্চায় মায়ের তার মানে স্তনের এই গাখির পান করতে, আলগুস্তে পান করতে করতে যেভাবে ঘুমায় এই যে মুমিন বান্দার মৌত ওইভাবে হয়ে যাবে। আর একটা উদাহরণ হচ্ছে যে আডার ভিতরে যদি চুল পরে, সেই চুলটা টান দিলি পরে আড়াই টের পাইবো না চুলেও টের পাইবো কি কিচ্ছুই বুঝবো না, হুক না আডা। তদ্রুপ মৌত আপনার ইমানদারের মৌত ওইরকম একদম ইজিভাবে তার মানে জানটা কবজ করে নিয়ে যাবে। আর বেঈমানের মৌত কিভাবে, তার উল্টা, যে একটা গোল জাল কেন্দ্রা কাটা তো চিনেন, কেন্দ্রা কাটার উপর ঠিক ছিঁড়ে বিড়ে বিচ্ছিন্ন হয়ে যেভাবে আইব, ঠিক বেঈমানের মৌত ওইভাবেও। কিন্তু তার আযাব এরকম মনে হব যে পায়ের থেকে একবারে উরু পর্যন্ত মৌত, তাদের এরকম আল্লাহ মৌতের যন্ত্রণা দিয়ে দেব যে ৭০,০০০ বছর যদি আমি এক রাহেও যদি বিষের পেয়ালা পান করতাম তাও এর কিঞ্চিত পরিমাণ যন্ত্রণা বুঝতাম না, মৌত যন্ত্রণা অত বেশি আমার হয়ে গেছে, এটা হে বুঝবো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যে সানাদউ জাবানিয়া, জানমাত্র সে আসবো, আসার লগে লগে অবশ্যই না দৌ আমি ডাকতাছি, কাদেরকে ডাকবো, জাবানিয়া অর্থাৎ জাহান্নামের যে জিঞ্জিরওয়ালা যে ফেরেশতা, যারা নাকি শাস্তি দেয় না ফেরেশতা, তাদেরকে আমি আল্লাহ ডাকুম, আও ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবধান সাবধান, তুমি কি করো না, কাল্লা কখনো তুমি ডরায়ও না, লা তুতি মানে এই তুতি মানে হলো মানে হলো অনুসরণ বা কথা শোনা, তুমি কখনো শোনো না। এই হু জমির হলো ওই যে আল্লাহ নবীর চাচা আবু জেহেল, ওই আবু জেহেলের ডাক কোনো সময় তুমি শুনো না, কারণ আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি যাও, তোমার কোনো ডর নাই। আর কি করো, ওয়াসজুদ, তুমি কি করো, আল্লাহর নামে তুমি কি করো, সিজদা করো, ওয়াকতারিব, আর অবশ্যই আল্লাহর নিকটবর্তী হতে পারবা। প্রত্যেকের উপরে কি হয়েছে, এই কি আপনার সিজদা ওয়াজিব হয়েছে, প্রত্যেক দেওয়ার একবার সিজদাটা দিয়ে যাবেন দোয়ার বাদে, এটা কয়ে দিলাম। এখন যতবার পড়ি একবার সিজদা দিবেন, বেশিবার দেওয়া লাগবে না। কি করে, আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর কাছে কি করো, তুমি মাথা নত করো, অর্থাৎ সিজদা দাও। আর কি করো, এই নেই আমিও দিব, আমার হাতেই দিবেন, সবই আমার হাতেই দিবেন। কিভাবে দেওয়া লাগবে, বেকের উপরে সিজদা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে। আর কি করো, যখন তুমি সিজদা দিবা, ওয়াসজুদ, যখন তুমি সিজদা দিবা, ওয়াকতারিব, তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা, তুমি আল্লাহর নিকটবর্তী হইবে। এইটার কিছু একটা ইঙ্গিত, এটার কিছু একটা ব্যাখ্যা, যেটা নাকি মেরাজ শরীফে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম যে সময় নাকি সুপার ইন্টারন্যাশনাল জার্নি যখন করছিল, ইন্টারন্যাশনাল জার্নি মানে আন্তর্জাতিক ভ্রমণ, আন্তর্জাতিক ভ্রমণ হলো এক দেশে গনে আরেক দেশে যাওয়া, আর সুপার ইন্টারন্যাশনাল ভ্রমণ মানে কি, সবচেয়ে থেকে উচ্চ আন্তর্জাতিক ভ্রমণ যেটা ছিল, এই পৃথিবী ছেড়ে আরেক জগতে গেছিল। প্রথম আসমান পাড়ি দিল, দ্বিতীয় আসমান পাড়ি দিল, তৃতীয় আসমান পাড়ি দিল, চতুর্থ আসমান পাড়ি দিল, পঞ্চম আসমান পাড়ি দিল, এইভাবে ষষ্ঠম আসমান পাড়ি দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সাথে যে সময় নাকি ইন্ড আসমান, যেটা একদম শেষ আসমানে, এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের হাতে আসাল কতটি, ডাইনে হলো ৭০,০০০ ফেরেশতা, বামে হলো ৭০,০০০ ফেরেশতা, পিছনে ৭০,০০০ ফেরেশতা, সম্মুখে ১,০০,০০০ ফেরেশতা। আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কয়েক জয় ধ্বনি দিয়ে কোন দিকে নিতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের দিকে নিতেছে। কারা, এই ফেরেশতারা। এইভাবে গেতে একটা রেখা পেল, আর কোন ফেরেশতা গেল না। দ্বিতীয় নম্বর রেখা যখন পাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম কইলো যে আমি এই পর্যন্ত আহি, আর ইহি না, এই যে একটা এই যে গাছ দেখতাছাও, এই যে খোড়া দেখতাছাও, এই খোড়ার লগে আমি কানু নেয় আল্লাহর যত কথা, সমস্ত কথা হুইনা নিয়ে আমি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়া সালামকে ওহী নাযিল করে দেই। এর উপরে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা আল্লাহ পাক আমারে দেয় নাই। যদি যাই তাহলে আমি শেষ, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি শেষ হয়ে যাবো গা। আল্লাহর নূরের তাজাল্লি কিরকম, আল্লাহর নূরের তাজাল্লি কিরকম,
আল্লাহকে যখন কইলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলো, রব্বি আরিনি, রব্বি আই মেরে রব, আয় আল্লাহ আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। এইভাবে 40 দিন কথোপকথন হয়ে গেল গা। লাস্ট টাইম ইন দ্য মেন টাইম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাড়ে না, তখন আল্লাহ পাক কইলো ঠিক আছে যাও, তোমার উপরে তো ডাইরেক্ট নূরের তাজাল্লি দিতে পারুম না, যদি তোমার উপরে দেই তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে খুঁজে পাবো না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নে একটু হড়া টাইপের আছে, এই জন্য আমগো মধ্যে যদি কেউ হড়া হয় তারে কয় মূসা ঠেড়া। আসলে তো এই কথা কওয়া কল ঠিক না, যেন আপনি মূসা ঠেড়া কোন আপনার কিন্তু কবিরা গুনাহ হয়, মাসলা আজকে হইনা যায় একটা। আপনি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে ডাইরেক্টলি নাম সহকারে যদি আপনি মিসাল দেন, তাহলে কিন্তু একদম ডাইরেক্ট কবিরা গুনাহ হবে, ওটা কিন্তু দিয়েন না, খবরদার। আর নাম বদলায় কওয়াটাও কবিরা গুনাহ, নাম বদলিয়ে কোন না কেন। তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প একটু তার মানে হড়া টাইপের আসাল। আল্লাহকে কেমন প্রশ্ন করছে জানেন? ফট করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, আল্লাহ আমার যেটা আছে তোমার তো তা নাই। কিরে আমার যেটা আছে, আল্লাহ কয় কিরে তোর যেটা আছে আমার নাই, এটা কি? আল্লাহ আমার মৌত আছে তোমার তো মৌত নাই। দেখছেন যুক্তি? আবার আবার কোন একটা টাইমে কইতেছে আল্লাহ তোমার ঘুম ধরে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কয় তাহলে ঘুম ধরে না, এটার উদাহরণ দেবো কি? হ্যাঁ দাও, ঠিক আছে, তাহলে দুই হাতে 2 গ্লাস নিয়ে বসে থাকো, এই যে পানি আর এই পানি, এইভাবে বসে থাকো তুমি। এদিকে হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম দিছে পানির গ্লাস নিয়ে বসে থাকো, আর ওই দিকে গম রে আল্লাহ হুকুম দিছে যে ধর মশারে। গমে যখন ধরছে তখন থাকবো, তখন গমে ঠাস করে গিলাসের পানি পইরে একবারে সিদ্রি সান হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম রে কইছে, আল্লাহ কয় দিছে যে তুমি এইভাবে ধরে রাখো, গিলাস জানি কিচ্ছু হয় না। মূসা আলাইহিস সালাম চমকে ওটা কই সর্বনাশ, গিলাস তো শেষ। আল্লাহ কইলো তোমার গিলাস? আল্লাহ আমি তো জানি না গিলাস কন্দে পড়ছে। কয় তাহলে চিন্তা করো মূসা, আমার যদি গম থাকতো 7 আসমান 7 জমিনে তো এইভাবে চূর্ণ হয়ে যেত গা। অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি আল্লাহর কোনোদিন ঘুম নাই, নিদ্রাও নাই, কোনো যমনী থেকে পৃথক। কখনো বান্দার সাথে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাসিয়তের সাথে কোনদিন কি করবা না, মিলাইও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলে দিয়ে দিলেন। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানে না। ইতিমধ্যে হলো কি, আল্লাহ কইলো ঠিক আছে যাও। তুর পাহাড়ে গেল, যেটা নাকি মিশর, ইজিপ্তের একদম পূর্ব দিকে, যেটা নাকি উত্তর দিকে পূর্ব দিকে, যেটা নাকি নীল দরিয়া কইলাম, সেই নীল দরিয়ার লগে বর্তমান এয়ারপোর্ট বানাইছে, আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে। বিমানবন্দরের নামটা আমি ভুলে গেছি গা। এই বিমানবন্দরের হাতে তুর পাহাড় আজ পর্যন্ত মানুষে যায়। সেই তুর পাহাড়ের উপর আল্লাহ কি করলো, তাজাল্লি ঢেলে দিলেন। কোথায় নিয়ে দিছেন? তাফসীরের ভিতরে আইছে, তাফসীরের ভিতরে আইছে যে কোন মুফাসসিরিনে কিরাম কইতাছে গরুর নাকের টেরা তো দেখছেন, ওই টেরা সমতুল্য আল্লাহ প্রথম যে পর্দা, হে পর্দা থেকে নূরের তাজাল্লি ছেড়ে দিছেন। 70,000 পর্দা থেকে দেয় নাই। কোন রেওয়ায়েতে কইতেছে না, আমাদের মা বোনেরা যে কি করে, খেতা সেলাই করে, যে এই হুইয়ের ছিদ্র তোমার দিছাল, তাজাল্লি দিছাল। আর এই তাজাল্লি 1 সেকেন্ডের নিকে দিছাল না, 1 সেকেন্ডে 60 ভাগ করেন, 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডে 60টা ভাগ করেন, একটা ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের 1000 ভাগ করে হেরেও অল্প একটু টাইম আল্লাহ তাআলা দিছাল। তাই সারা তুর পাহাড়, যে তুর পাহাড়ের দূরত্ব হলো এদিকে হলো 14 কিলোমিটার আপনার পাতাইলা, আর লম্বা হলো তোমার আপনার 21 কিলোমিটার বেশি, আর উঁচা হলো আপনার এই 7000 ফিট। এই সমস্ত পাহাড় আল্লাহর নূরে তেজল্লিতে জইলা চূর্ণ হয়ে গেল, 70 দিন জইলা আসা। চিন্তা করেন। আর হেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর আল্লাহ কি করে নাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দেয় নাই। কার উপরে দিছাল? পাহাড়ের উপরে দিছাল। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতাছে যদি আমি এনে যাই শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একলা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কি করলেন, আহলা ওয়া সাহলান ইয়া মাহবুবাতি, এইভাবে ডাক দিয়ে নিলেন।
নিয়ে হাদিস শরীফে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিলিত হইছেন মেরাজ শরীফে যায় হেরা যে তীর যদি আগে তীর টান দিছে, তীরের ধনু যদি এইরকম করে টান দিয়ে যদি ছেড়ে দিছে, যেরকম নখ যেরকম দুটো একখানে হইতে কত কত হানি ফাঁক আছে, ওর থেকেও বেশি মিলিত হইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কেরা হয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য ওর ইঙ্গিত দেওয়া হয়েছে ওয়াসজুদু, তুমি যখন সিজদা করো তাহলে আয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি সিজদা করবা, সিজদা করার সাথে সাথে যেমন তুমি আমার হাতে কি মেরাজ শরীফে যেরকম লাগ হয়েছিল, ঠিক তদ্রূপ তুমি সিজদা করার লগে লগে তুমিও লগ হয়ে যাবে, তোমার জন্য মেরাজ স্বরূপ হয়ে যাবো গা। আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তুমি না, তোমার উম্মত যারা নামাজের ভিতরে যারা নাকি সিজদা দিব, তারাও এরকম মেরাজ সিস্টেম তারা পেয়ে যাবো গা। তারাও মেরাজ, তারাও শুধুমাত্র আমি আল্লাহ তাদেরকে দেখুম একত্রিত সেমি হবো, আমি আল্লাহ তাদেরকে দেখুম, তারা কিন্তু আমার দেখবো না, এইটুকুই পার্থক্য, আর সব একই। আর হে নামাজে গুণে আমরা বিরত থাকি, তাই না? অবশ্যই নামাজে গুণে না বিরত থেকে কোরআন শরীফের কথাগুলি মেসেজগুলি যদি শুনে আমরা যদি আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই আমাদেরকে মুমিনের ভিতরে প্রবেশ করাইবে। দেখছেন? তাহলে এই সূরার ভিতরে কি বুঝলেন? এই সূরার ভিতরে শুধুমাত্র বুঝলেন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে তিনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি করলেন, কোরআন নাজিল করলেন, তারপরে আল্লাহ পাক কি করলেন, সহায় করলেন, নসরত করলেন। কিরকম নসরত করলেন? পূর্ববর্তী যে নাকি আপনার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাল, তাদের দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত কথা ই করে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন। আর এই কোরআন শরীফ কিভাবে আইলো? তারই তো কইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াতটা অপর সামনের সপ্তাহে অন্যজনে করব, খালি এটার সামান্য একটু মিসাল হিসেবে আপনাদের সম্মুখে অল্প একটু কি জানতো তর্জমাটা করতেছি 1-1.5 মিনিটের ভিতরে। ইন্না নিশ্চয় কই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নিশ্চয় কই, আনজালনা, আনজালা মানে অবতীর্ণ করা হয়েছে, না জমির হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কইতেছে আমি, হু জমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে আমি আল্লাহ কি করছি, কোরআন নাজিল করছি। কোন দিন? ফি মানে ভিতরে, লাইলাতুল কদর মানে ভাগ্যের রাত। এই ভাগ্যের রাত বুঝালি কি? যেদিনকা শবে কদর। শবে কদর কোন দিন? স্বাভাবিকতে রমজান মাসের শেষে বেজুরার রাত। এমরা 21 থেকে 23, 25, 27, 29 এই 5টা রাত্রে কি কয়? কদরের রাত বিলা কওয়া হয়। সেই কদরের রাত্রে কি করা হয়েছে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করছি? কোরআন নাজিল করছি। প্রশ্ন জান করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওমা আর কি আদরাকা? আদরাকা মানে কি? ওটা আসলে কি বুঝতাছি না। মা লাইলাতুল কদর, হে লাইলাতুল কদরটা কি, হে ভাগ্যের একটা কি? আপনি যখন প্রশ্ন করলেন, করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিতেছেন, লাইলাতুল কদর হুনা নাও, লাইলাতুল কদর হে ভাগ্যের একটা হলো ওইরকম, খাইরুন মানে শ্রেষ্ঠ, মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। অর্থাৎ 84 বছর 6 মাস একে রাহে যে ইবাদত করবা আর লাইলাতুল কদরে যে ইবাদত করবা তার থেকে বেশি সওয়াব পাইবা। এই হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে তারই নামে আসে, তাজাল্লি নামে আসে, আর কয় বান্দাদেরকে তোমরা আজকে মন খুলে আজকের রাত্রে আমার কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তার ভিতরে 3 শ্রেণীর ব্যক্তিকে আমি দেই না, যার ভিতরে শিরক আছে, যার ভিতরে কুফরি আছে, যে অন্যর হক মাইরে খাইছে তারে দেই না, তার জন্য লাইলাতুল কদর যতই হোক আমি আল্লাহ কবুল করি না। আর বাপ মায়ের যে কষ্ট দিয়েছে তারে কি করি না, আমি তার দোয়া কবুল করি না, বাকি সবের দোয়াই আমি কবুল করি। যে আমি আল্লাহর কাছে যে ক্ষমা চাইবো লগে লগ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর হে লাইলাতুল কদর কি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও উত্তম, অর্থাৎ 84 বছর 6 মাসের থেকেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালু, আর হে রাত্রিতে লাইলাতুল কদরে আল মালাইকা সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে কি হয়? আহে, অবতীর্ণ হয়। কোথায়? আল্লাহর জমিনের উপর। আল্লাহর জমিন, এই যে জমিন, যে প্রথম জমিনে তো আমরা আছি,
প্রথম জমিনে কি আছে? মানব, দানব, জিন, ইনসান যা কিছু দেখতে পান সবই আছে, পাহাড় পর্বত যা কিছু সব। দ্বিতীয় জমিনে আল্লাহ কি রাখছে? হাওয়া রাখছে, হাওয়া বাতাস। দ্বিতীয় জমিনে হাওয়া রাখছে। আর এই বাতাস কেমন রাখছে? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন অপমান করলো, যে সংখ্যা মানলো না, দিন মানলো না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে হুইয়ের যে ছিদ্র, এই ছিদ্র বরাবর বাতাস খালি খুলে দিছিল 1 সেকেন্ড কার নিগে। আর এই 1 সেকেন্ড কার বাতাস 9 দিন একে রাহে তীব্র গতিতে চলছে। আর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা 100 ফুট উঁচা আসাল, আমাগো এই জমানার 100 ফুট একটা টাওয়ার যে দেখেন, এই টাওয়ারের সমতুল্য উঁচা আসাল। আর তারা একজনে আর একজন কোনোখানে পাহাড় ধরেও থাকা হারে নাই, এরকম বাতাস দিছিল। সেই বাতাসে পাহাড় ধরে থাকা না, উড়ে উড়ে যায় তাকে একজনের মাথা আর একজনের মাথায় একত্রিত হয়ে গুইতা খাই গিলু বাইরে মরছে। আল্লাহ অত গজব দিছিল। কোথার থেকে? এই 2 নম্বর জমিনের বাতাসে থেকে। কোনবাদিন টাইম হলি 7 আসমান কিভাবে আল্লাহ বানাইছে, কি কি পদার্থ দিয়ে বলে যাবো, 7 জমিনের ভিতরে কি কি আল্লাহ রাখছে ওটা বলে যাবো। টাইম নাই, টাইম তো সব টাইম হয়ে যাবে। তফসির আসলে এটুকু টাইম না, তফসির কমসে কম 3 থেকে 4 ঘন্টা। তো সে একটু বহল ভিত্তিতে কওয়া যায়। এই 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টা এটুকু টাইমে অল্প তফসিরে বেশি লাগে না, ভালো লাগে না। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে মালাইকাত ওয়ার রূহ, এই রূহ মুরাদ হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসে। ফি মানে ভিতরে, হা জমির পৃথিবী, এই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বিইজনি, বিইজনি ইজন মানে কি? অনুমতি। বিইজনি অর্থাৎ অনুমতি, কার অনুমতি? রব্বিহিম, তাদের রব অর্থাৎ মহান রব্বুল আলামিনের অনুমতিতে কি করে সমস্ত ফেরেশতারা কি করে পৃথিবীর ভিতরে নেমে আসে। কিহের জন্য? কোন কোন বান্দারা কি দোয়া করে সমস্ত দোয়াগুলি আল্লাহর তারা নোট করে আল্লাহর কাছে কে আগে দিব। এই জন্যে কার কার রুজি লাগে আল্লাহর কাছে জেহেরে করবো, আরজমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জেহেরে কি করব? সাবমিট করব। যেমন আমাদের রুজি অতি প্রথম আহে মসজিদে নববী। মসজিদে নববীর থেকে, সেখান থেকে ডিপার্টমেন্ট অনুযায়ী কি হয়, সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা মহল্লাতে কি করে ছড়িয়ে ছড়িয়ে দেয়, সেখান থেকে আমরা রুজি পাই। এই যে দান যে বুনি, এই দান অশোক খালি সার দেওয়ার দান হইলো না, হকিকত তা না। হকিকতে কোথার থেকে আসে? আল্লাহর তরফে কোনো মসজিদে নববী করবেন, তাহলে এই যে সিংমারির নোমরা কোন থেকে পায়? সিংমারির নোমরা যে পাইব না, সিংমারির নোমরা চারিদিক দিয়ে মুসলমান আছে না নাই, ইমানদার আছে না নাই? গতিকে যে একটাই